আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 151 পৃষ্ঠার শূন্যস্থানগুলো করব। এই চ্যানেলে ক্লাস 5-এর আমার গণিতের সমস্ত পৃষ্ঠার আলাদা আলাদা ভিডিও করা আছে। তোমরা চাইলে চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। 151 পৃষ্ঠার একদম উপরে দেখো একটি গল্প দেওয়া আছে, কাকার সঙ্গে হিসাব করি। আজ আমার খুব মজা, বাড়িতে কাকা এসেছেন, অনেক দিন থাকবেন। আমার আজ স্কুল ছুটি, আমার কাছে 4 টাকা 50 পয়সা আছে। কাকা আমাকে 15 টাকা 50 পয়সা দিলেন। এখন আমার কাছে হলো কত হলো? এই পৃষ্ঠাতে আমরা কি শিখব? টাকা পয়সাকে কি করে অঙ্কের ভাষায় প্রকাশ করতে হয় সেটি আমরা শিখব। আবার টাকা পয়সার কিছুটা যোগও আমরা শিখব। দেখো এখানে 4 টাকা 50 পয়সা আর 15 টাকা 50 পয়সা এই দুটিকে যোগ করা হয়েছে। যোগ করে কত হয়েছে? দেখো 20 টাকা হয়েছে। 50 আর 50 যোগ করলে 100 পয়সা, 4 আর 15 যোগ করলে 19 টাকা। 100 পয়সা মানে 1 টাকা, সেই 1 টাকা 19 টাকার সাথে যোগ করে 20 টাকা পাওয়া গেছে। এখানে দেখো 4 টাকা 50 পয়সা আলাদা আলাদা করে লেখা হয়েছে, কিন্তু একে যদি আমরা দশমিকে প্রকাশ করতে চাই কিভাবে প্রকাশ করব। দেখো দশমিকে প্রকাশ করা হয়েছে কিভাবে? 4 টাকা 50 পয়সাকে 4.50 টাকা এইভাবে প্রকাশ করা হয়েছে। আবার 15 টাকা 50 পয়সাকে কিভাবে প্রকাশ করা হয়েছে? 15.50 টাকা। 4.50 টাকা আর 15.50 টাকা যোগ করে কত পাওয়া গেছে? দেখো 0 0 যোগ করে 0, 5 আর 5 যোগ করলে 10-এর 0 হাতে 1, 4 আর হাতে দেখ 5 আর এই 5, 10-এর 0 হাতে 1, এই 1 আর হাতে দেখ 2, 20.00 টাকা। তাহলে কত হলো? 20 টাকা। তাহলে আমরা কিন্তু শিখে গেলাম টাকা পয়সাকে কি করে আমরা দশমিকে প্রকাশ করব। 4 টাকা 50 পয়সা একে আমরা 4.50 টাকা লিখলাম। 15 টাকা 50 পয়সা তাকে আমরা 15.50 টাকা লিখলাম। এবার 7.05 টাকা বলতে কি বুঝবো? দেখো 7.05 টাকা সমান 7 টাকা, আর এখানে এই দশমিকের পরে একটি 0 তারপরে 5, একে আমরা 50 পয়সা কিন্তু বলবো না, 5 পয়সা বলবো, 0.5 পয়সা। তাহলে 7.05 টাকা সমান আমরা কি বুঝলাম? 7 টাকা 5 পয়সা। এতক্ষণ যা শিখলাম সেই শেখাকে কাজে লাগিয়ে এবার আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। এখানে দেখো 6.30 টাকা আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 6 টাকা 30 পয়সা। 6.03 টাকা আছে, তাহলে আমরা কি লিখব? 6 টাকা 03 পয়সা, অর্থাৎ 6 টাকা 3 পয়সা। 15.51 টাকা তাকে আমরা লিখব 15 টাকা 51, অর্থাৎ 51 পয়সা। দেখো দশমিকের পরে যখন আমরা বলছি তখন কিন্তু এই 51 কথাটিকে একবারে বলা যাবে না, একে ছেড়ে ছেড়ে বলতে হবে। দশমিকের পরে 5 1 এইরকম বলবো, কিন্তু যখন আমরা এটি বলছি তখন কিন্তু 15 টাকা 51 পয়সা বলবো, তখন আর 5 1 বলবো না। তারপরে দেখো আছে 51 টাকা 15 পয়সা, তাকে আমরা কিভাবে লিখব? 51.15 টাকা। তারপরে 80 টাকা 8 পয়সা, তাকে আমরা লিখব 80.08 টাকা। 14 টাকা 40 পয়সা, তাকে আমরা লিখব 14.40 টাকা। দেখো এখানে 0 না দিলেও কিন্তু এই 4টি 40 পয়সা হবে। তারপরে দেখো আছে 210.8 টাকা, তাকে আমরা কিভাবে লিখব? 210 টাকা 80 পয়সা। কি নিশ্চয় বুঝতে পারলে কি করে টাকা পয়সাকে দশমিকে প্রকাশ করতে হয়, আবার দশমিকে থাকলে কি করে তাকে টাকা আর পয়সায় আলাদা করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।
খুব ভালো থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।